আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলের একটি ভিডিওতে রাকিব নামে একজন ভাই কমেন্ট করেছিলেন যে আমি যেন টাইপোগ্রাফির ভিডিও নিয়ে আসি। সেই কারণেই আজকে এই টাইপোগ্রাফির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমার স্ক্রিনে যে টাইপোগ্রাফিটা দেখতে পাচ্ছেন, এই টাইপোগ্রাফিটা কিভাবে আমি করেছি এবং কত সহজ উপায়ে এই টাইপোগ্রাফি করা যায় সেটাই আজকে এই ভিডিওতে শেখানো হবে। টাইপোগ্রাফিটি শিখতে ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করি। আমি একটু স্পেস বের করে নেই, সেই কারণে একটু ছোট করে নিচ্ছি এখানে। আমি এটা এই পাশে রেখে দেই। এই আর্টবোর্ড কিভাবে নেবেন? ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে ফাইলে যাবেন। ফাইল থেকে নিউ, এটা যদি কন্ট্রোল এন দেই তবুও চলে আসবে। কন্ট্রোল এন দিয়ে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করবেন। এখানে আপনি চাইলে A4 সাইজও নিতে পারেন এবং আপনি যদি চান তাহলে এখানে ডকুমেন্টের নাম দিতে পারেন এবং এইখানে হোয়াইট কত দিবেন, পিক্সেলও রাখতে পারেন, ইঞ্চিতেও রাখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি যেটাতে রাখবেন। আমি পিক্সেলে রেখে কাজ করি এবং এখানে আপনি যদি হাইট কত দিবেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন এবং আর্টবোর্ড কতগুলো নেবেন এখানে ইলাস্ট্রেটরে সেই অপশনও আছে, আপনি আর্টবোর্ডের সংখ্যাও সিলেক্ট করে দিতে পারেন এবং কালার RGB মোড রেখে আপনি ক্রিয়েটে ক্লিক করুন। আমার আগে থেকে নেওয়া আর্টবোর্ডটিতে আমি চলে যাচ্ছি। আমি এখান থেকে টেক্সট টুলটি নিয়ে নিলাম এবং এখানে আমি হারানো বিজ্ঞপ্তি লিখে দিলাম। আমি যদি একটু ফন্টটা বড় করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ফন্টটা বড় করার জন্য আমি যদি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম ফন্টের সাইজ বা নাম সেগুলো চলে আসবে। আমি এখান থেকে ফন্টের সাইজটা আপাতত টি করে দিলাম। এই যে দেখেন আমার টেক্সটগুলো ভেঙে গেছে। সেই কারণে আমার ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফন্ট সিলেক্ট করার জন্য এই যে এখানে আপনার যে ক্যারেক্টার লেখাটা আছে, ক্যারেক্টার লেখার অ্যারোতে ক্লিক করবেন। ক্যারেক্টার লেখার অ্যারোতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সেগুলো ফন্ট এখানে চলে আসছে। আমি একটি সহজ টেকনিক শিখিয়ে দেই। বাংলা ফন্টের জন্য আপনি যদি ইউনিকোড ফন্ট ব্যবহার করেন তাহলে এখানে আপনি লিখবেন UNI। এবার দেখেন শুধুমাত্র বাংলা ফন্টগুলো আমার সামনে চলে আসতেছে। আপনি এইভাবে ফন্টগুলো সিলেক্ট করে দেখে দেখে নিতে পারেন যে আপনি কোন ফন্টটি নেবেন। এরকম এক 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 করে আপনি এইভাবে দেখে নিতে পারেন। আমি সেই কারণে দেখে নিই। মোটামুটি আমি একটা দুইটা করে এইভাবে দেখে, আচ্ছা এই ফন্টটা মোটামুটি ভালোই লাগতেছে। আমি এই ফন্টটাও সিলেক্ট করতে পারি। আচ্ছা টেক্সটটা যদি আমরা আরো একটু বড় করে নেই বোঝার সুবিধা হবে। টেক্সটটা আরো একটু বড় করে নিয়ে রাখলাম। ঠিক আছে, এই ফন্টটা আমি এখানে রাখলাম এবং ডুপ্লিকেট করলাম। ওকে, এখানে আমি আবার ফন্ট সিলেক্ট করি, যে অন্য কোন ফন্ট পছন্দ হয়। এই কারণে আমি আবার লিখি ইউনিকোড। ওকে, এইখান থেকে আমি এই ফন্টটা রাখতে পারি। আরো একটি ফন্ট ডুপ্লিকেট করে নিই এবং এইখান থেকে ইউনিকোড লিখে বাংলা ফন্টগুলো চলে আসবে। এইখান থেকে আমরা এই ফন্টটিও অনেকটা সিমিলার আছে, এই ফন্টটাও রাখতে পারি। ওকে, এভাবে আপনার ইচ্ছা মতো টাইপোগ্রাফি করার জন্য নিজের চয়েস অনুযায়ী কিছু ফন্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি দেখবেন যে আপনার কাছে কোন ফন্ট ভালো লাগতেছে। ঠিক আছে, টাইপোগ্রাফি করার জন্য আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে কারণ ফন্টটা অনেক বোল্ড আছে, মোটা আছে, সেই কারণে। আর ফন্টের ডিজাইনটাও মোটামুটি সুন্দর আছে। এই ফন্টটাও অনেক সুন্দর, তবে এটা একটু বোল্ড কম আর এটা বোল্ড বেশি। ওকে, আমি এই ফন্টটি রেখে দেই। এই ফন্টটি অল্টার ধরে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করলাম আর এগুলো ছোট করে এখানে রেখে দিই। ওকে, এগুলো এখানে রেখে দিলাম। এটা মোটামুটি এই বরাবর রেখে আমি যদি এটা ধরেন আরেকটু বড় করে নেই, আচ্ছা এতটুকু করে নিলাম। ওকে,
এখন এই ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন, আমরা যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও এই তিনটা একসাথে প্রেস করি তবুও এই ক্রিয়েট আউটলাইন অটোমেটিক হয়ে যাবে। আমরা ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম, এখন ফন্টগুলো ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। আবার আমরা রাইট ক্লিক করব, করে আনগ্রুপ। আনগ্রুপটা করে দেওয়ার কারণে আমরা প্রত্যেকটা আকার, একার এবং অক্ষর একটি একটি করে ধরতে পারছি। আমি বিজ্ঞপ্তি লেখাকে নিচে নিয়ে আসলাম এবং হারানো লেখাকে উপরে এইভাবে রাখলাম। এখন আমি সম্পূর্ণটা যদি আরেকটু বড় করি তাহলে কাজ করার সুবিধা হবে, কারণ বড় যত করব তত ভালোভাবে দেখা যাবে এবং কাজ করা আমার জন্য সুবিধা হবে। ওকে, আমরা এইখান থেকে হর আকারটা একটু ডান দিকে নেই। এটা আপনাদের কিবোর্ডে যে অ্যারো বাটন গুলো আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, এই অ্যারো বাটন ক্লিক করে এভাবে ডান বামে নিতে পারবেন। ওকে, এখন রটা একটু ডানে নেই, আমি এতটুকু বরাবর রটা ভিতরে ঢুকিয়ে দিলাম, সেটা পরে ঠিক করে নেব। কেন আকারের ভিতর পর্যন্ত রাখলাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা আমার এই ডিজাইনে দেখেছেন যে এখানে একটু কাটা আছে, গ্যাপ আছে, এই যে একটু আকারের ভিতর, ঋষিকারের ভিতর একটু করে গ্যাপ আছে, সেটা তৈরি করার জন্যই আমি অতটুকু ভিতরে রেখে দিলাম। ওকে, আকারটাকে এদিকে নিয়ে নিলাম। ওকে, এই কার্ডটাকেও আমরা এই বরাবর নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি দন্ত নকেও এই বরাবর নিয়ে রেখে দেই এবং এই আকারকেও আমরা এই বরাবর নিয়ে রেখে দিলাম। এখন এই বিজ্ঞপ্তির ব আমরা একটু এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে রাখি এবং অঙ্কটা আমরা এইভাবে অতটা না, এই বরাবর রেখে দিই এবং ডিসকার্ডটা আমরা নিয়ে আসি, এই বরাবর রেখে দিলাম এবং পয়তাটাও আমরা এই বরাবর রেখে দিলাম। ওকে, এবার আমরা একটু মডিফাই করব। সেটার কারণে প্রথমে র সিলেক্ট করলাম এবং আমরা এখানে আসব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন অফসেট পাথে আপনারা এখানে অফসেট পাথে কত পিক্সেল রাখতে চাচ্ছেন সেটা দিতে পারবেন, এখান থেকে মিটার লিমিট দিতে পারবেন। এখানে যেটা দিবেন সেটা এই যে আপনারা যদি প্রিভিউ দেন, প্রিভিউ দিলে পরে পরিমাণটা দেখা যাবে। এই যে আমি প্রিভিউ ক্লিক করছি, তাহলে দেখা যাচ্ছে যে কতটুকু এদিকে ভিতরে ঢুকবে। ওকে, অফসেট পাথ আমরা দিয়ে দিলাম। এবার আমরা সিলেকশন টুলটা নিয়ে, সিলেকশন টুল আমরা যদি কিবোর্ডের ভি প্রেস করি তাহলে সিলেকশন টুল চলে আসবে। ওকে, আমরা সিলেকশন টুল নিয়ে এইভাবে আকারটা এবং রটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা আসবো শেপ বিল্ডার টুলে, কিবোর্ড থেকে শিফট এম প্রেস করি তবু এই শেপ বিল্ডার টুল চলে আসবে। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম। যদি কিবোর্ড থেকে অল্টার চেপে না ধরে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, সে কারণে অল্টার চেপে ধরে ক্লিক করলে দেখবেন যে আমার কার্সরের চিহ্নের নিচে মাইনাস চিহ্ন আসছে, আর যদি অল্টার ছেড়ে দেন তাহলে প্লাস চিহ্ন হচ্ছে, তখন কিন্তু এটা একসাথে অ্যাটাচড হয়ে যাবে। ওকে, অল্টার চেপে ধরে এভাবে ক্লিক করলাম, করে আমরা এই অংশগুলো মাইনাস করে দিলাম। এবার আমরা এই হটা ঠিক করে নেব, সেই কারণে এইখান থেকে আমরা পেন টুলে আসলাম, পেন টুল থেকে এই বরাবর ক্লিক করলাম এবং আমরা যেভাবে হটা রাখতে চাচ্ছি সেইভাবে দেওয়ার
সেভাবে একটা শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করলাম এবং এই মাত্রার অংশটা কেটে দেওয়ার জন্য অল্টার চেপে ধরে ক্লিক করলাম। ওকে, এবার দেখেন এই মাথাটা কেটে গেছে। এখন এখান থেকে আমরা হঠাৎ যেভাবে ক্রিয়েট করতে চাচ্ছি সেইভাবে দিয়ে দেই। ওকে, আমি এইভাবে রাখতে চাচ্ছি। এবার আবারও মাত্রা কেটে দেওয়ার জন্য অল্টারে ধরে ক্লিক করলাম এবং এখানে মিল করে দিয়ে দিলাম। এইবার সিলেকশন টুলে আসলাম, এসে এইভাবে সিলেক্ট করি, একটু জুম করে নেই তাহলে বোঝার সুবিধা হবে। আমরা যদি শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাসে এভাবে ক্লিক করি তাহলে অতিরিক্ত অংশটা মাইনাস হয়ে যাবে। এবং এখন দেখেন এখানে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এগুলো মিল করার জন্য অল্টার ছেড়ে দিয়ে শুধুমাত্র শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা এইভাবে টান দিই তাহলে দেখবেন যে একটি শেপের ভিতর হয়ে গেছে। ড্রয়িং করা শেষ, কিন্তু এখানে আকারের ভিতর ঢুকে গেছে। সেটা ঠিক করার জন্য আমরা এখান থেকে পেন টুল নেব, এইখান থেকে এইভাবে ড্রয়িং করব, করে অল্টার ধরে পেন টুলের এই মাথাটা কেটে দেব, দিয়ে এইভাবে মোটামুটি আমি এখানে মিল করে দিতে পারি। দিয়ে দিলাম। এবার সিলেকশন টুলে আসবো, এসে শিফট চেপে ধরে আকারটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে মাইনাস করে দেই, দেখবেন যে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপটি তৈরি করতে চাচ্ছিলাম। এবার আমরা এদিকে আসি, আমরা যদি একটু জুম আউট করি, ওকে, এইবার আমাদের প্রয়োজন হচ্ছে একার। একারটা ঠিক করার জন্য এই একারটা ফেলে দিয়ে একটি নতুন একার আমরা ড্রয়িং করব। পেন টুল নিলাম, পেন টুল থেকে এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম, করে অল্টার চেপে ধরে এই মাথাটা কেটে ফেলে দিলাম। আবারও আমরা এখানে একটি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এইভাবে এই শেপটি নিয়ে নেই, এখান থেকে পেন টুল দিয়ে অল্টার চেপে ধরে পেন টুলের এই মাথাটা কেটে দিলাম এবং পেন টুলটা দিয়ে এই শেপটা মিল করে দিই, দিয়ে দিলাম। এবার এই একারটা ধরে একটু আমরা বাম দিকে নিয়ে আসলাম এবং একারটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এইখানে আমি প্রিভিউটা যদি অন করি তাহলে দেখতে পাবো যে কতটুকু ভিতরে যাবে। ওকে, এতটুকু ভিতরে যাবে। ওকে দিয়ে দিলাম এবং সিলেকশন টুল দিয়ে এভাবে আমরা আকার আর একারটা সিলেক্ট করে নিলাম। এখন শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে আমরা যদি আগের মতো সেই অল্টার চাপ দিয়ে ধরে এভাবে মাইনাস করে দেই, আমরা যদি এভাবে অল্টার চাপ দিয়ে ধরে এই অংশটা মাইনাস করে দিলাম আর এইভাবে টান দিয়ে এই অংশটা মিল করে দিই, ঠিক আছে। এবার দেখেন আমাদের একারটাও চলে আসছে। এই একারের মতো দেখেন এখানে একারটাও হয়ে গেল এবং এখানে রর অংশটাও কেটে মাত্রার ভিতর রাখা হয়েছে এবং হটাও সেভাবে করা হয়েছে। এখন এখানে দন্তন নটা আমরা একটু ভিতর দিকে নিয়ে আসি। ওকে, এখন ঠিক আছে, আকারটাও একটু ভিতরে নিয়ে আসলাম। এবার আমরা এই বকে ঋষিকারের ভিতর একটু ঢুকিয়ে রাখবো, সেই কারণে র সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। প্রিভিউ দিয়ে আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। ওকে, এখন সিলেকশন টুল থেকে এইভাবে আমরা ঋষিকার আর বটা সিলেক্ট করে নিলাম এবং শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে এইভাবে ম্যানেজ করে দিই। একটু যদি আমরা জুম করে নেই তাহলে কাজ করার সুবিধা হবে। ওকে, এইভাবে আমরা অংশগুলো ম্যানেজ করে দিই, ঠিক আছে। আর এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে দেই।
এখন আমরা যদি এই ইমেজতে আসি, এখন আমরা আবারও সেম ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, এইবার আবারও সিলেক্ট করে নিলাম, নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে আমরা বাড়তি অংশটুকু মাইনাস করে দিই। ওকে, ঠিক আছে। এবার হয়তো একটু ভিতরে রেখে আমরা যদি অফসেট পাথ দিই, তাহলে দেখবেন যে এখানে একটু গ্যাপ তৈরি হবে। কিন্তু সমস্যা হবে হচ্ছে অন্যান্য গুলোর যেরকম সম্পূর্ণটা জুড়ে শেপ ছিল, কিন্তু পয়তর মাঝখানে একটা গ্যাপ আছে। সেই কারণে এইখানে এই আকারটার ভিতরে এভাবে হয়ে আবার এখানে একটা এক্সট্রা মাথা থেকে যাবে। পেন টুল নিয়ে আমরা এভাবে ড্রয়িং করতে পারি। করে অল্টার ধরে মাথাটা কেটে ফেলে দিলাম এবং এইভাবে একটি শেপ ড্রয়িং করে সিলেকশন টুল দিয়ে শিফট চেপে ধরে আমরা ডিসফিগারটা সহ সিলেক্ট করলাম। করে আমরা যদি শেপ বিল্ডার টুলে আসি, এভাবে আমরা অল্টার ক্লিক করে এভাবে মাইনাস করে দেই। এখন যদি আমরা জুম আউট করি, তাহলে দেখা যাবে যে ডিজাইনটা এরকম হয়েছে। এখন সিলেকশন টুল দিয়ে বিজ্ঞপ্তি লেখাটুকু সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল জি দেই, তাহলে গ্রুপ হবে। আর হারানো লেখাটুকু সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল জি দেই, তাহলে এটুকু গ্রুপ হবে। এবং মুভ টুল দিয়ে আমরা এভাবে রেখে দিতে পারি। আমার আগের ডিজাইনে দেখবেন যে এখানে আমি একটি হ্যান্ড মাইক রেখেছি। আপনারা যদি গুগলে সার্চ করেন, তাহলে এরকম অনেক হ্যান্ড মাইক পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে নিয়ে এসে রাখবেন। আমি এটা একটু ডুপ্লিকেট করে নেই, অল্টার চাপ দিয়ে ধরে এভাবে আমি ডুপ্লিকেট করে নিলাম এবং অল্টার শিফট ধরে টেনে বড় করে নিলাম। আর একটু বড় করে নেই। আচ্ছা, এতটুকু বড় করে রাখি। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন হচ্ছে ইমেজ ট্র্যাকে ক্লিক করবেন। ইমেজ ট্র্যাকে ক্লিক করার পরে এখানে দেখবেন এক্সপান্ড লেখা আছে, এই এক্সপান্ডে ক্লিক করবেন। এবার আসবেন এই পিকচারের উপরে। অবশ্যই খেয়াল রাখবেন যে পিকচারটা যেন সিলেকশন অবস্থায় থাকে। যদি সিলেকশন না থাকে, তাহলে সিলেক্ট টুল দিয়ে সিলেকশন করে নেবেন। এবার রাইট ক্লিক করবেন, করে আনগ্রুপ করার পরে এইভাবে ধরে এই সাদা অংশটুকু ফালাই দিলাম। এই সাদা অংশটুকু ধরে ফালাই দিই, এইভাবে একটা একটা করে ধরে ফালাই দিচ্ছি আমি। এইভাবে একটা একটা করে ধরে ফালাই দিতে হবে, তা না হলে ওই সাদা অংশ থেকেই যাবে। আরেকটু আমরা জুম করে নেই। যদি আমরা এইভাবে ফালাই দিই, তাহলে ভেক্টরটা ঠিকভাবে ফুটে উঠবে, কারণ ওই সাদাটা ছিল ব্যাকগ্রাউন্ড। এইখানে আমরা তো শুধু ভেক্টরটা নেব। ওকে, সম্পূর্ণটা ফালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সিলেকশন টুল দিয়ে এইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি যদি দেই, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন আমি সম্পূর্ণটাই দেখবেন, আমি যেখানেই সিলেক্ট করি সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যায়। এখন আমি এটাকে ধরে এইভাবে নিয়ে চলে আসি। এইখান থেকে আমি এই হ্যান্ড মাইকটা এবার আবার বসিয়ে দেব। আর একটু পজিশন করে নেই, কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা, এবার আবার রেখে দিলাম। এবার আবার রেখে দেওয়ার পরে দেখেন এখানে আকারের সাথে লেগে গেছে। এবার আমরা একটু পেন টুল নিই। পেন টুল নিয়ে এইভাবে এইখান থেকে এদিকে একটু ড্রয়িং করলাম। পেন টুলের মাথাটা কেটে দেই, দিয়ে এইভাবে মাথাটা মিল করে দেওয়ার পরে
এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এই আকারটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুলে এসে অল্টার চেপে ধরে এইভাবে আমরা এটুকু মাইনাস করে দিয়ে দিলাম। এবার সিলেকশন টুলে এসে হ্যান্ড মাইক আর বিজ্ঞপ্তি লেখাটা সিলেক্ট করে একটি গ্রুপের ভিতর নিয়ে আসি। এবার যদি আমি একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার টাইপোগ্রাফিটা রেডি। এবার একটু কালারিং এর প্রয়োজন আছে। আমি এখানে যে কালারটা ইউজ করছি এবং এখানে যে কালারটা ইউজ করছি সেই কালার দুটো হচ্ছে এই দুটো কালার। আমি যদি এখান থেকে এই কালার দুটো এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন, আরো একটু যদি বড় করি তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে। এই দুটো কালার আমি ইউজ করব, সেই কারণে এই হারানো বিজ্ঞপ্তি লেখাটা সিলেক্ট করলাম এবং আই ড্রপার টুলে আসি। আই ড্রপার টুল দিয়ে এভাবে কালারটা সিলেক্ট করে দিলাম এবং আবার সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুল থেকে এইটুকু আমি সিলেক্ট করলাম, করে আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। কালার সম্পর্কে যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা কালার কন্ট্রাস্ট লিখে গুগলে সার্চ করবেন, করলে আপনারা কোন কালারের সাথে কোন কালার ইউজ করলে ভালো লাগবে সেরকম অনেক থিম পেয়ে যাবেন, সেটা থেকে আইডিয়া নিতে পারেন। এখন যদি আমরা এই দুটি সিলেক্ট করে কন্ট্রোল জি দেই, দিয়ে গ্রুপ করে দিলাম এবং বড় করে দেখাই, আমার আগের ডিজাইনের সাথে এই ডিজাইনটা সম্পূর্ণ মিলে গেছে। আসলে এভাবেই একটি টাইপোগ্রাফি তৈরি করা হয়। যদি আরো সময় নিয়ে করা হয় তাহলে আরো সুন্দরভাবে করা যাবে। অবশ্যই টাইপোগ্রাফি করার সময় আপনি চিন্তা করবেন যে কিভাবে করলে আরো সুন্দর করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বোঝার কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে সেই টাইমটা উল্লেখ করে কমেন্ট করে বলবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।